দ্বিতীয় বিশ্বযুদ্ধের 10 জন অবিস্মরণীয় সৈনিক যারা ইতিহাস বদলে দিয়েছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল পৃথিবীর ইতিহাসে সবথেকে রক্তক্ষয়ী এবং ভয়াবহ যুদ্ধ, যেখানে প্রায় 10 কোটি মানুষের প্রাণহানি ঘটে। কিন্তু এমন ভয়াবহ পরিস্থিতিতেও কিছু সৈন্য তাদের সাহসিকতা, কৌশল এবং আত্মত্যাগের মাধ্যমে ইতিহাসে অমর হয়ে আছেন। তাদের আত্মবলিদান, বীরত্ব এবং নেতৃত্ব আজও আমাদের অনুপ্রাণিত করে। আজকের এই প্রতিবেদনে আমরা জানব সেই সকল মহান সৈনিকদের সম্পর্কে যারা সম্মুখ যুদ্ধে প্রমাণ করেছেন কিভাবে একজন সৈন্য জাতির ইতিহাস পরিবর্তন করতে পারে। প্রথমে রয়েছেন এডি মার্ফি, আমেরিকার সর্বাধিক পুরস্কৃত সৈনিক, যিনি 1945 সালের জানুয়ারিতে মেডেল অফ অনার লাভ করেন। তিনি সেগা নাৎসি বাহিনীর বিরুদ্ধে একটি একক অভিযান পরিচালনা করেন, যেখানে তিনি একাই প্রায় 30টি জার্মান সেনাকে নির্মূল করেন। তার মেশিন গান এবং গ্রেনেড হামলায় শত্রু বাহিনী বিপর্যস্ত হয়ে পড়ে। মার্ফি শুধু একজন অসাধারণ সৈনিকই নয়, বরং পরে তিনি হলিউডে অভিনেতা হিসেবে সুপরিচিত হন। তার জীবনী নিয়ে একটি বিখ্যাত চলচ্চিত্র টু হেল অ্যান্ড ব্যাক তৈরি হয়, যা তার জীবনের অমূল্য অবদানের কাহিনী বিশ্বজুড়ে ছড়িয়ে দেয়। দ্বিতীয় অবস্থানে রয়েছেন জন ব্যাসিলন। যুক্তরাষ্ট্রের মেরিন কর্পসের সদস্য জন ব্যাসিলন যুদ্ধে অবিশ্বাস্য সাহসিকতা প্রদর্শন করেন। 1942 সালে ওয়াদালকানাল যুদ্ধের সময় জন একটি মেশিন গান দিয়ে একে একে 100 জনেরও বেশি জাপানি সৈন্যকে হত্যা করেন। তার এই অকুতোভয় লড়াই মেরিন বাহিনীর দৃষ্টান্ত স্থাপন করে। পরবর্তীতে তিনি ইউজিমা যুদ্ধেও অংশ নেন এবং সেখানে মারা যান। তার সাহসিকতার জন্য তাকে মেডেল অফ অনার দেয়া হয় এবং আজও তার নাম মেরিন বাহিনীতে কিংবদন্তি। তৃতীয় অবস্থানে রয়েছেন লিও ম্যাজিন, এককভাবে একটি শহর দখলকারী কানাডীয় বীর। লিও ম্যাজিন ছিলেন কানাডীয় সৈনিক, যিনি নিজস্ব সাহসিকতায় ইতিহাস তৈরি করেন। 1945 সালে তিনি একাই জার্মান বাহিনীকে পরাস্ত করে নেদারল্যান্ডসের জুইল শহর মুক্ত করেন। ম্যাজিনের নেতৃত্বে 7 জন সৈন্য এবং একটি মেশিন গান ব্যবহার করে তিনি শতাধিক জার্মান সেনাকে বন্দী অথবা হত্যা করেন। তার সাহস এবং আত্মবিশ্বাসের কারণে তিনি 2 বার ডিস্টিংগুইশড কন্ডাক্ট মেডেল পেয়েছিলেন এবং কানাডিয়ান ইতিহাসে এক অবিস্মরণীয় চরিত্র হয়ে আছেন। চতুর্থ অবস্থানে রয়েছেন রাউল ওয়ালেনবার্গ। রাউল ওয়ালেনবার্গ ছিলেন সুইডিশ কূটনৈতিক, যিনি 1944 সালে হাঙ্গেরিতে গিয়ে 1 লক্ষেরও বেশি ইহুদি নাগরিককে নাৎসি মৃত্যু শিবিরের থেকে রক্ষা করেন। তিনি তাদের জন্য সেফ পাসপোর্ট তৈরি করেন, যা নাৎসিদের চোখে চোখ রেখে জারি করা হয়েছিল। তার এই সাহসী পদক্ষেপ পৃথিবীকে দেখিয়ে দেয় যে যুদ্ধের মাঝে একজন কূটনীতিকও মানবতা রক্ষায় নিজের জীবন বাজি রাখতে পারেন। পঞ্চম অবস্থানে রয়েছেন উইটল্ড পিলেকি। উইটল্ড পিলেকি ছিলেন পলিশ সৈনিক, যিনি নাৎসি জেনোসাইডের ভেতর থেকে তথ্য সংগ্রহ করতে 1940 সালে অশভিটজ কনসেন্ট্রেশন ক্যাম্পে স্বেচ্ছায় প্রবেশ করেন। তিনি ভেতরে গোপন তথ্য সংগ্রহ করেন এবং বাহিরে পাঠান। 3 বছর পর তিনি পালিয়ে এসে নাৎসিদের অত্যাচারের সত্যতা দুনিয়াকে জানিয়ে দেয়। এমন বীরত্ব এবং আত্মত্যাগ পৃথিবীর ইতিহাসে বিরল। ষষ্ঠ অবস্থানে রয়েছেন ডাসমান ডস। ডাসমান ডস ছিলেন একজন ধার্মিক চিকিৎসক, যিনি কখনো অস্ত্র বহন করেনি। হ্যাকসো রিজ যুদ্ধের সময় তিনি মেশিন গান এবং গ্রেনেডের আওয়াজে আনুমানিক 75 জন আহত সেনাকে সযত্নে উদ্ধার করে এবং তাদের নিরাপদ স্থানে নিয়ে যান। তার সাহসিকতা এবং কর্তব্যনিষ্ঠা তাকে মেডেল অফ অনার লাভের মতো সম্মানে ভূষিত করে। সপ্তম অবস্থানে রয়েছেন লিউদমিলা পালভিচেঙ্কো। লিউদমিলা পালভিচেঙ্কো ছিলেন সোভিয়েত সেনাবাহিনীর সর্বাধিক সফল নারী স্নাইপার। তার অঙ্কিত 309 জন শত্রুর মৃত্যু পৃথিবীর ইতিহাসে এক অবিস্মরণীয় কীর্তি। পালভিচেঙ্কো পৃথিবীর প্রতি নিবেদিত থাকার জন্য তার ত্যাগ এবং সাহসের কারণে সোভিয়েত ইউনিয়নে তাকে জাতীয় নায়ক হিসেবে গণ্য করা হয়। অষ্টম অবস্থানে রয়েছে বেইজিং তান। চীনের বেইজিং তান ছিলেন একটি গেরিলা বাহিনীর নেতৃত্ব দানকারী সৈন্য, যিনি দীর্ঘকাল জাপানির বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যান। তিনি চীনের শহরগুলোকে রক্ষা করতে অসীম সাহসিকতা প্রদর্শন করেন, শত্রু বাহিনীর বিরুদ্ধে একের পর এক সফল অভিযান পরিচালনা করেন। নবম অবস্থানে রয়েছেন কর্নেল প্রেম সেহগাল। ভারতীয় আজাদ হিন্দ ফৌজের কর্নেল প্রেম সেহগাল ছিলেন একজন সংগ্রামী নেতা, যিনি ব্রিটিশ উপনিবেশ বিরোধী লড়াইয়ে অংশ নেন। সিঙ্গাপুরে ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধে তিনি নেতৃত্ব দেন এবং নিজের বাহিনীর জন্য এক দৃষ্টান্ত স্থাপন করেন। তার সাহসিকতা এবং নেতৃত্ব ভারতীয় স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। দশম অবস্থানে রয়েছেন হিরো ওনারা। 29 বছর জঙ্গলে লুকিয়ে থাকা জাপানি সেনা হিরো ওনারা ছিলেন
জাপানি সৈনিক, যিনি ফিলিপাইনে 1945 সালে শেষ যুদ্ধের পরও 29 বছর ধরে জঙ্গলে লুকিয়েছিলেন, বিশ্বাস করেছিলেন যে যুদ্ধ শেষ হয়নি। তিনি 1978 সালে আত্মসমর্পণ করেন, যখন তার সাবেক কমান্ডার এসে তাকে জানান যে যুদ্ধ শেষ হয়ে গেছে। তার এই অবিশ্বাস্য কর্তব্যনিষ্ঠা তাকে জীবন্ত কিংবদন্তি করে তোলে। সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।